নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 17ই অগস্ট 2024 শনিবার, 32শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ, তিথি শুক্লপক্ষের দ্বাদশী, নক্ষত্র উত্তরাষাঢ়া, যোগ আয়ুষ্মান, চন্দ্র ধনু রাশিতে, রাহুকাল সকাল 9টা থেকে বেলা 10টা বেজে 20 মিনিট, শুভ সময় হিসেবে সকাল 11টা বেজে 45 মিনিট থেকে বেলা 3টে বেজে 42 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। একটা স্টেবল কন্ডিশন আজ আর্থিক দিক থেকে অনুভব করবেন। কাজে গতি পাচ্ছে, নতুন করে কোনো কিছু সূচনা করার একটা এনথিও আজ পাচ্ছেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। যে কাজগুলো আটকে যাচ্ছিল সেগুলো একটু চেষ্টাতেই আজ কিন্তু সফল হওয়ার পথে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো অর্থের দান করুন। চলে আসি পরের রাশি বৃষ। মানসিক একটা অস্থিরতা থাকছে, হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। কোনো বিষয়কে কেন্দ্র করে স্ট্রেস আউট হয়ে যেতে পারেন। বাণীতে কন্ট্রোল রাখতে হচ্ছে। এই সময়কালে বড় কোনো ট্রানজ্যাকশন করতে গেলে একটু বুঝে চলতে হচ্ছে। হঠাৎ করে নতুন কোনো ব্যবসার সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা থাকছে। পরিচিতির সার্কেল বাড়বে। ইনোভেটিভ কিছু আইডিয়াকে যদি প্রমোট করতে পারেন তাহলে কিন্তু সাকসেস থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে আজকের দিনে কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে। যাত্রা একাধিক হবে। ওয়ার্ক প্লেসে নতুন কিছু দায়িত্ব হাতে আসতে চলেছে। বন্ধুবান্ধব বা কলিগদের সহযোগিতায় আজ ভালো কিছু এক্সপিরিয়েন্স আপনি গেইন করতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গা ওভারঅল অনেকটাই বেটার আজ। লাভ লাইফও স্টেবল। কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্ভাবনা থাকছে। যদিও গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু এই সময় হঠাৎ করেই ডিটোরিয়েট করতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, হনুমানজির টেম্পল ভিজিট করুন এবং চোলা চাপান। পরের রাশি কর্কট। মানসিক অস্থিরতা থাকলেও কোনো কিছু জয়ের একটা স্বাদ পাচ্ছেন। নতুন করে কোনো কিছু সূচনা করতে চাইলে এই সময় এগোতে পারেন। বিজনেসের ক্ষেত্রে ওভারঅল একটা স্টেবিলিটি থাকছে। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন এই সময়টা বেশ ইতিবাচক। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার কিছু রাস্তা ঈশ্বর আপনাকে করে দিচ্ছে। পরিশ্রম করুন, তার কোনো বিকল্প নেই। এই সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় খুঁটিনাটি মতপার্থক্য আসতে পারে। ওভারঅল দাম্পত্য সম্পর্কের পাশাপাশি যদি ফ্যামিলি লাইফের কথা বলা যায়, সে সব জায়গাতেই মেজাজগত একটা চিড়চিড়া অবস্থা দেখা যাচ্ছে। তো সেই জায়গাটাকে একটু সামলে নিতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য পিঙ্ক। রেমেডি, এই সময় শনি মন্দিরে পারলে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বেলে দিন এবং হনুমান টেম্পলও ভিজিট করবেন। ফেভারেবল কালার বলা হলো। চলে আসি পরের রাশি সিংহ। আপনার ক্ষেত্রে পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু অপরচুনিটি পেতে পারেন। ক্যারিয়ারে কিছু চেঞ্জেস আসতে পারে। বিজনেস যদি করতে চাইছেন এই সময় কিন্তু তেড়েফুঁড়ে লাগতে হবে। পরিচিতির সার্কেল যেহেতু এই সময় বেশ ভালোভাবে এক্সপ্যান্ড করতে পারছেন, তাই এখান থেকেও কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোঅপারেশন বাড়ালে আরও ভালো হয়। সন্তান বা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি পরের রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মেন্টালি একটু লো ফিল করতে পারেন, তবে হেলথ অনেকটাই বেটারমেন্টের দিকে যাচ্ছে। পরিচিতির সার্কেলকে কাজে লাগিয়ে নিজের কাজটা উদ্ধার করার চেষ্টা করতে হবে। কিছু ক্ষেত্রে চুপ থাকাটাও অনেক প্রবলেম হয়, তো সেই জায়গা থেকে নিজের অধিকারের জন্য আপনাকে বলতে হবে। এই সময়কালে বাড়িতে কোনো বিষয়কে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ ডিসকাশনস হতে পারে। আর্থিক জায়গাটা অনেকটাই স্টেবল। পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। এই সময় হঠাৎ করে কোনো লং ট্যুরের প্ল্যান হতে পারে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটালে ভালো হয়। ওভারঅল দাম্পত্য সম্পর্কের জায়গা এবং লাভ লাইফ স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, শনি মন্দির ভিজিট করুন এবং হনুমান টেম্পলও আজ অবশ্যই ভিজিট করুন। পরের রাশি তুলা। ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারে নতুন কিছু অপরচুনিটিকে গ্র্যাব করতে চাইলে এই সময় এগোতে পারেন। হঠাৎ করে প্রমোশন বা স্যালারি হাইকেরও সম্ভাবনা রয়েছে। এই সময় সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কিন্তু বেশ পপুলার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।
পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হচ্ছেন। ওভারঅল বৌদ্ধিক মানসিক একটা বিকাশ লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের সময়ের জন্য দিনটি ইতিবাচক, লাভ ভাব বেশ তুঙ্গস্থ, আর্থিক জায়গায় সমৃদ্ধি। ফেভারেবল কালার আপনার জন্য বেগুনি। রেমেডি, স্নানের জলে কর্পূর দিয়ে স্নান করুন। পরের রাশি বৃশ্চিক। এই সময়কালে একাধিক সূত্র থেকে আয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়িতে কোনো গুরুস্থানীয় ব্যক্তির সাথে সখ্যতা আরও বেশি বাড়তে পারে। তাদের ফেভারে আপনার ক্যারিয়ারে পজিটিভ কিছু চেঞ্জেস আসতে পারে। এই সময় নতুন কোনো বিজনেস প্ল্যান নিয়ে কাজ করতে চাইলে এগোতে পারবেন। নতুন কোনো জব অপরচুনিটি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা বা প্রমোশন পাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এই সময় বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে এই সময় লাভ হওয়ারও সম্ভাবনা রয়েছে। লাক্সারি কোনো আইটেম পারচেস করতে চাইলে এগোতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমান চালিসা পাঠ করুন এবং গুড় ছোলা হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। পরের রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার পাশাপাশি কলিগদের সহযোগিতায় বড় কোনো কাজ খুব ইজিলি সফলতার দোরগোড়ায় নিয়ে যেতে পারছেন। আর্থিক জায়গায় একটু বুঝে শুনে লেনদেন করুন। এই সময় শিক্ষার্থীদের আরও বেশি পরিশ্রমের মাত্রা বাড়াতে হচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ ইস্যু এই সময় হঠাৎ করে বাড়তে পারে। নিজের মেন্টাল হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। যে কাজগুলো আপনার পেন্ডিং হচ্ছে সেগুলোকে যত দ্রুত সম্ভব শেষ করবার চেষ্টা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, লাভ লাইফও স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাল ফুলের মালা নিবেদন করুন। পরের রাশি মকর। একটা অস্থিরতা মানসিক দিক থেকে উপলব্ধি করছেন। চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে শেয়ার করে একটু হালকা হতে। এই সময়কালে খুব বেশি হাই এক্সপেকটেশন কোনো জিনিসের ওপর রাখবেন না, তাহলে আশাহত হতে হবে। পরিশ্রমের মাত্রা বাড়াতে পারলে কর্মক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় সফল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। লিগাল লিটিগেশনস যদি কিছু ফেস করছিলেন সেখান থেকে বেরিয়ে আসার প্রপার ওয়ে আউট পাচ্ছেন। হেলথ ওভারঅল ঠিকঠাক। এই সময় বিদেশ থেকে কিছু বিশেষ ফেভার পেয়ে যেতে পারেন। ব্যাক পেন, জয়েন্ট পেন কিন্তু ভোগাচ্ছে, যদিও এই সময়কালে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ নিয়ে একটু কিন্তু কনসার্ন রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে নতুন কোনো জব অপরচুনিটি আসতে পারে। যে সম্মান আপনার প্রাপ্য, যেটা হয়তো আপনি পাচ্ছিলেন না, সেটা কিন্তু এই সময়কালে যথাযথভাবে পাওয়ার জায়গায় রয়েছে। এই সময় কাজের ক্ষেত্রে সামান্যতম গাফিলতি কিন্তু আপনাকে বড় মাসুল গোনাতে পারে। নতুন কোনো সম্পর্কের হাতছানি এই সময় লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটা ভালো সম্পর্ক বা টাইম কাটানোর সম্ভাবনা রয়েছে। এই সময়কালে হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান করতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে এই সময় রুচি বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, ওম নমঃ শিবায় মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন এবং অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে দশমে চন্দ্রের গোচর। এই সময় সরকার পক্ষ থেকে ভালো কিছু ফেভার আশা করা যায়। হঠাৎ করে আর্থিক জায়গায় লাভের মুখ দেখতে পারেন। শিক্ষার্থীদের জন্য দিনটি ইতিবাচক। যারা বিজনেস করছেন কাজের চাপ বাড়বে, তবে সেটা ইতিবাচক। এই সময় পরিচিতির সার্কেল থেকে ভালো কিছু ফিডব্যাক জেনারেট করতে সক্ষম হচ্ছেন। আর্থিক জায়গায় ওভারঅল একটা স্টেবিলিটিও থাকছে। বাড়ির কোনো পুরনো লিটিগেশনস যদি চলছিল সম্পত্তি নিয়ে, সেই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারছেন। সমাজে মান প্রতিষ্ঠা বাড়ার দিকে এই সময় অফিসেও কিন্তু পদ প্রতিষ্ঠা বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কপালে কেশরের টিপ পরুন এবং হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।